কথায় কথায় যারা বলতো যে খেলা হবে, এই যে কথায় কথায় বলতো খেলা হবে, তারা তো নাই। কিন্তু বর্তমানে এক দল আছে যারা এরকম শুরু করেছে। কোনো দলের নাম কিন্তু আমি মিন করলাম না। যারা এই কথাগুলো নিজের নামে নিবে, বুঝবেন ওর ভেতরে কিছু না কিছু আছে গরমিল। কারণ আপনি যখন কোরআনুল কারীম অনুযায়ী জীবনযাপন করতে যাবেন, যখন যারা কাফের বেঈমান, যারা আপনাকে সহ্য করতে পারে না, এরা দেখবেন আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। এগুলো উঠে পড়ে লেগেও কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান দিবেন দুনিয়া এবং আখিরাতে, তার সম্মান কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আর আল্লাহ যাকে বিইজ্জত করবেন, সে হয়তোবা আজ খুব ক্ষমতাশালী ব্যক্তি, হয়তোবা আজ তার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, গরম আছে, এই জন্য মনে করেন সে অনেক কিছু করতে পারে। কিন্তু আগামীকাল সে এরকম নাও থাকতে পারে। কারণ হায়াতের জিন্দিগি আল্লাহ কখন কারে কিভাবে চালাবেন, সব কিছু আল্লাহ তাআলার উপর নির্ভর। তাওয়াক্কুলতু আলাল্লাহ। আমরা মুসলমান হিসেবে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলি, ঠিক আছে? আর ইদানিং যারা বলছে খেলা হবে, এটা কিন্তু বেশি দিন আপনার টিকবে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব ভালোভাবে, সুশৃঙ্খলভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। আমরা যদি এগুলো না করি তাহলে করবে কি? আপনি বাংলাদেশের নাগরিক, নিজেকে একজন মানুষ তো বলেন। যদি আপনি মানুষ না হন তাহলে অসুবিধা নেই। যদি নিজেকে মানুষ বলেন তাহলে অন্তত আপনাকে বাংলাদেশ নিয়ে ভাবা উচিত এবং বাংলাদেশকে ভালোবাসতে হবে। যারা পালিয়ে যায় এরা কখনো দেশকে ভালোবাসতে পারে না। বাংলাদেশকে ভালোবাসে তারা নিজের রক্ত দিয়ে হলো, নিজের জীবন দিয়ে হলো তারা বাংলাদেশে থাকে। যদি মারাও যায় তারা বাংলাদেশ থেকে যাবে না কোনো দিন। এটা কথা মাথায় রাখবেন। আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, যখন সুখের সময় থাকে, যখন আপনার সুখ থাকে তখন কিন্তু এই হাত দিয়ে আমরা তালি দিই না, হাত দিয়ে তালি দিই, এখানে কিন্তু 10টা আঙ্গুলি ব্যবহার হয়। কিন্তু যখন দুঃখের সময় আপনার চোখ দিয়ে পানি পড়বে, দুঃখের সময়, এই সময় কিন্তু একটা নগুল, যে কোনো একটা নগুল দিয়ে আপনি মোছেন চোখের পানি। তো বিষয়টা এরকম, সুখের সময় টাকা পয়সা যখন থাকবে, যখন আপনার পজিশন ভালো, তখন অনেকজন আপনার পাশে থাকবে। যখন পজিশন খারাপ তখন কিন্তু আপনি একা। এটা কথা মাথায় রাখবেন।